নমস্কার। আজকের আমরা দি গ্রেট এসকেপ গল্পের পার্ট 2 এর অ্যাক্টিভিটি 4 আর 5টা সলভ করে নেব। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 4 কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স। কি বলছে? পাশের দেওয়া বাক্সে সত্যি হলে অর্থাৎ ট্রু হলে টি লিখবে এবং ভুল হলে বা ফলস হলে এফ লিখবে, আর প্রত্যেকটা উত্তরের সপক্ষে বক্তব্য লিখতে হবে। ওকে। এ, আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। এটা ফলস। কেন? আকবর শাহ উত্তর পূর্ব সীমান্তে কাজ করতেন না, আকবর শাহ উত্তর পশ্চিম সীমান্তে কাজ করতেন। কি হবে সাপোর্টিং সেন্টেন্সটা? হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, অর্থাৎ আকবর শাহ উত্তর পশ্চিম সীমান্ত এলাকায় কাজ করতেন। নেক্সট, বি, the items of clothing for Subhas's disguise were purchased from a shop in South Kolkata. কি বলেছে বাংলাটা? সুভাষের ছদ্মবেশের কাপড়গুলো কেনা হয়েছিল দক্ষিণ কলকাতার একটি দোকান থেকে। ফলস এটা। কেন? টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল কলকাতা। এখানে বইতেও তোমরা লাইনটা পেয়ে যাবে, দেখো। কি বলেছে? Together they went to a shop in central Calcutta where they purchased baggy salwars and a black fetch for Subhas's disguise. অর্থাৎ একসঙ্গে তারা মধ্য কলকাতার এক দোকানে গেলেন, যেখান থেকে তারা কিনলেন একটি ঢোলা সালোয়ার, একটি কালো ফেচ টুপি সুভাষের ছদ্মবেশের জন্য। ওকে। সি, everyone in Subhas's family was aware of his plan of escape. বলছে সুভাষের পরিবারের সকলেই তার পালিয়ে যাওয়ার আর পরিকল্পনা সম্পর্কে সচেতন ছিল। এটা কি হবে? সম্পূর্ণ ভুল, অর্থাৎ ফলস। এফ কি হবে? নান অফ ফ্যামিলি মেম্বার্স। এখানে লাইনটা রয়েছে, দেখো। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষেস নিস ইলা অ্যান্ড মেল কাজিন দিজেন। অর্থাৎ পরিবারের কেউই কিছুই জানতো না, কেবল সুভাষের ভাইজি ইলা আর এক ভাইপো দিজেন ছাড়া। নেক্সট, ডিএটা, the policemen preferred warm blankets on the cool winter night of 16 January. True. মানেটা কি বলছে? 16 জানুয়ারির ঠান্ডা শীতের রাতে পুলিশেরা কম্বলের উষ্ণতাই পছন্দ করেছিল। সত্যি, ট্রু। কি হবে সাপোর্টিং সেন্টেন্সটা? On the cool winter night of January 16th, they had preferred the comfort of the warm blankets on the charpai. 16 জানুয়ারি ঠান্ডা শীতের রাতে তারা পছন্দ করেছিল চারপায়ার উপরে উষ্ণ কম্বলের আরাম। ওকে। নেক্সট, অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, এ, হোয়াট আইটেমস ওয়ার পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি। যাত্রাপথে নিজের সঙ্গে যাওয়ার জন্য সুভাষের জন্য কি কি কেনা হয়েছিল? আনসার দেখো, ব্যাগি সালোয়ার্স মিন্স ট্রাউজার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেচ, এ সুটকেস, এ বেডরোল, সার্স অ্যান্ড পিলোস ওয়ার পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি। কি বলছে? ব্যাগি সালোয়ার্স মানে ঢোলা সালোয়ার, কালো ফেচ টুপি, একটা সুটকেস, একটি গোটানো বিছানা, জামা এবং বালিশ কেনা হয়েছিল যাত্রাপথে সুভাষের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। বি, হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন। মানে মোহাম্মদ জিয়াউদ্দিনের আসল পরিচয় কি? কি হবে? আনসার, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ অ্যাকচুয়ালি সুভাষ চন্দ্র বোস ইন ডিসগুইজ। কি হচ্ছে মানেটা? মোহাম্মদ জিয়াউদ্দিন আসলে ছিলেন ছদ্মবেশী সুভাষ চন্দ্র বোস। সি, why do you think Subhas had to put on a false identity? তোমার কি মনে হয় যে সুভাষের কেন মিথ্যা পরিচয় ধারণ করতে হয়েছিল? আনসার, I think Subhas had to put on a false identity because then British police were keeping watch on Subhas's house. মানে
আমার মনে হয় সুভাষকে এই মিথ্যা পরিচয় ধারণ করতে হয়েছিল কারণ তখন ইংরেজ পুলিশটা সুভাষকে নজরবন্দি করে রেখেছিল। ওয়াচ অন সুভাষেস হাউস কিপিং হিম হাউস অ্যারেস্ট, তাকে কি করেছিল, নজরবন্দি করে গৃহবন্দী করে রেখেছিল। সো হি হ্যাড টু পুট ফলস আইডেন্টিটি টু অ্যাভয়েড দ্য পুলিশেস আই, তাকে কি করতে হয়েছিল, পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর জন্য তাকে এই মিথ্যা পরিচয় গ্রহণ করতে হয়েছিল। ওকে, থ্যাংক ইউ।